بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال الله تعالى ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة وقال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم الآية وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه সমস্ত প্রশংসা তারিফ ইজ্জত মেহেরবান तमाम कायनातर पालनिहार सृष्टि करने वाला तमाम क्षमतार मालिक अल्लाह पाक इज्जत वाल जलाल रब्बुल आलमीनर दरबारो जे अल्लाह रब्बुल इज्जत वाल जलाले আপনারে আমারে সৃষ্টি করছেন तमाम কায়নাতের সৃষ্টি করছেন প্রতিটা কুদরতা কি কুদ্র এবং অদৃশ্যতা কি অদৃশ্যমান বস্তু সমূহরে আল্লাহ পাকে সৃষ্টি করছেন ও জাত যান সমস্ত ক্ষমতার মালিক তান দরবার লাখ করুর শুকরিয়া আমরা সবে আদায় করি যে আল্লাহ পাকে আমারে মায়ার ইহসান করছেন। তো সর্বপ্রথম অত্র এলাকার আয়োজিত মাহফিল কমিটি এবং এলাকার এই মাহফিলের কর্মকর্তা সহ এলাকার মুরব্বিয়ানে আজম এবং এলাকার শ্রদ্ধেয় ভাই বোন সবাইকে আন্তরিক মুবারকবাদ যে আপনারা এই মহতি জলসা করেছেন
দ্বীনের খিদমতের জন্য, মানুষকে নসিহত পৌঁছানোর জন্য। তাই সর্বপ্রথম আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি এমন মহৎ কাজের জন্য। এবং এই এলাকার বুজুর্গানে দিন সহ, মুরব্বিয়ানে আজম সহ, দিনদার দিন প্রেমিক যুবক নওজোয়ান ভাই বোন এবং পর্দার আড়ালের মা ও বোন সবাইকে আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত সামিঈন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আমরা আদায় করতাম সব সময়। কারণ হইল আল্লাহ পাক ও জাত যাই নইলা আল্লাহু মা তাশা, আল্লাহ পাক ও জাত নাই যা চায় তা হই যায়। অর্থাৎ আল্লাহ পাকে আমরারে সৃষ্টি করছেন, চাইলে আমরারে যে কোনো কিছু বানাইতে পারতা, কিন্তু আল্লাহ পাকে আমরারে ইহসান এবং মায়া করছেন। গতিকে আশরাফুল মাখলুক আমরা মানুষ হইছি, ইনসান আমরা হইতাম পারছি। আল্লাহ পাকের রূহ কেন আমরারে ইনসান বানাইছি। আর আল্লাহ পাকে ইনসানের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ পাকে আমরারে মুমিন বানাইছেন। ও হিসাবে যে ঈমান আমরা পাইছি, ও কারণে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আর আল্লাহ পাকের একটা ইহসানের শুকরিয়া যদি আমরা तमाम জিন্দেগি আদায় করি, तमाम জিন্দেগি ভর সিজদা দিয়া খান দিয়া আল্লাহর কাছে আদায় করতাম চাই, সম্ভব না। এটা কি রাত হইল? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, খুব গুরুত্বপূর্ণ আয়াতে করিমা, যেগু আমভাবে আমরা সবে পড়ি, মানা অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না বিদায় কিন্তু আসর দিলর মাঝে হয় না। তো এই আলোচনা যাইমু ইনশাআল্লাহ। আজকে আমার উদ্দেশ্য কিছু মা বোন হলেও নসিহত শুনাইতাম, ও হিসাবে কিছু গুরুত্বপূর্ণ কথা সর্বপ্রথম টানমু। তার আগে আল্লাহ পাকের কিছু তারিফ বয়ান করা জরুরি, ও হিসাবে কিছু আল্লাহ পাকের তারিফ করি। তো সবে দুরূদ শরীফ একবার মন থাকি পড়বা, ইস্তেগফার করবা এবং ইস্তেগফার করিয়া আল্লাহ পাকের কাছে চাইবা। তো আমরা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. মুমিনের বড় একটা আলামত হইল মুমিন বান্দায় আল্লাহ পাকের আর নবীজির উপরে দুরূদ পড়ব আর আল্লাহ পাকের তারিফ করব, জিকির করব সকাল এবং সন্ধ্যা। ও তার লাগি আমরা যখন সময় পাইতাম দুরূদ শরীফ নাইলেও নিচে দিয়ে এক মর্তবা পড়তাম, তার উপরে 3 থেকে তার অধিক, আর আল্লাহ পাকের লগে তারিফ করতাম। এক সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে গিয়ে তাই নামাজ পড়ছেন, পড়িয়া
তাই ডাইরেক্ট আল্লাহ পাকর কাছে হাত উঠাইছেন, দুরূদ শরীফ পড়ছেন না, আল্লাহ পাকর কাছে খুঁজিরা। ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখিয়া হইলা আপনি সর্বপ্রথম আগে দুরূদ পড়েন, পড়িয়া আল্লাহ পাকর কাছে হাত উঠাইন, দেখবা আপনার দোয়া মকবুল হইব, আল্লাহ পাকর কাছে অবু পছন্দনীয় বলতাম লাগে। আমরা ও আমল করতাম যে সর্বপ্রথম আল্লাহর দরবারে হাত উঠানোর সময় আগে এক মর্তবা নিশ্চিত হইল দুরূদ শরীফ পড়তাম। দুরূদের ওলা ফজিলত, দুরূদ শরীফ ইগু পড়লে পড়িয়া আল্লাহর দরবারে হাত তুললে ইগু দুরূদ ইগু দোয়াত শিল মোহর মারা হয়ে যায়, আল্লাহ পাকে ওগু পছন্দ করেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যে কোনো দোয়া যে কোনো জিকির করেন আল্লাহ পাকে ইগু কবুল হয়। তো মাত আসলাম যে আল্লাহ পাকর তারিফ আমরা করতাম, কেন করতাম? ও কারণে করতাম যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে तमाम কায়নাত রে বানাইছেন, আর এই तमाम কায়নাতের মধ্যে হাজার লাখ কোটির মখলুক রে বানাইছেন। আর এই মখলুকের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ইনসান বানাইছেন। ইনসানের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার মহব্বত করে আমরা ঈমান দান করছেন, তার পরিচয় দিছেন আখেরি নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত ওহী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার ইলাহির পরিচয় দিয়া বিল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার লাগি পাঠাইছেন। ও নবীর বদৌলতে আজ আপনি আমি আল্লাহ পাক জাত রে চিনতাম পারছি, ঈমান আনছি। এই কারণে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম, আমরা একজন মুসলমান হইছি। কারণ হইলে ময়দানে মাশরা যেই দিন আপনার আমার কোনো সম্পদ থাকতো না, কোনো আমল কোনো কিচ্ছু কাজে আইতো না, ওই সময় আপনার আমার এক সম্পদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে আপনি আমি সবাই জান্নাতে যাই। আসসালামু আলাইকুম। এর লাগি খেয়াল করবা মা বইন হল আমরা এই ঈমান হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানোর বদৌলতে আমরা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।